মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, জমিন থেকে ধান, গম, পানি এগুলো উৎপাদন করার ব্যবস্থা করেছেন, আম, লিচু, কাঁঠাল, জাম এইগুলো দিচ্ছেন। আপনার শরীর, সুস্থ শরীর আপনাকে দিয়েছেন, আপনার হাত, দুই পা, আপনাকে চিন্তার ক্ষমতা দিয়েছেন। এই যে সবগুলো দিয়েছেন, একটা তো আপনাকে জাস্ট সৃষ্টি করা হয়েছে, এইগুলোর জন্য আপনি ইবাদত করেন। আর আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে অন্যের চাইতে ভালো রিজিক দিয়েছেন, আপনার জমি জায়গা আছে, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলোর জন্য শুকরিয়া আছে। একটা হচ্ছে ইবাদত, ইবাদতের অন্তর্ভুক্ত শুকরিয়া, কিন্তু একটা হচ্ছে ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ, ফরজ যাকাত। আর আরেকটা হচ্ছে এইগুলো করলে শুধু আল্লাহ তাআলার ইবাদত করা হয়, কিন্তু এর বাইরে যেগুলো আছে সেগুলো করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কেন? কেননা ওগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। কিসের শুকরিয়া? যে আল্লাহ তাআলা আমাকে সুন্দর দুইটা হাত দিয়েছেন, দুইটা সুন্দর পা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার রুজির ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা আমার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এগুলোর কোনো কিছুরই যদি মহান আল্লাহ তাআলা ব্যবস্থা না করতেন, তথাপিও আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হতো। আপনি ইবাদত করতে বাধ্য, কেননা আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। কিন্তু ইবাদতের বাইরে আপনি যে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এত অনুগ্রহ দিয়েছেন, সেই অনুগ্রহগুলোর জন্য আপনাকে আলাদা আলাদা কিছু কাজ করতে হবে, যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। এই জন্য আমি আগের দিনের আলোচনায় বলেছিলাম যে শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কেননা ইবাদত তো করে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা যে এত অনুগ্রহ আপনার উপর দিয়েছেন সেগুলোর কৃতজ্ঞতা তো হয় নাই। মানে একজন মানুষ যদি শুধু মনে করে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে ফেললাম মানে আমার সব শেষ হয়ে গেল, বিষয়টা এরকম নয়, তার আরও অনেক কিছু করার আছে। তো মহান আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন ইবাদতের বাইরে আর যে সমস্ত কাজ করলে, যে সমস্ত কাজ করলে মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত বর্ষণ করেন, সেই সমস্ত কাজের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে পরহেজগারিতা। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার রহমত সবার উপরেই আছে, সকলের উপরেই আমি রহমত করেছি, পুরো পৃথিবীবাসীর উপরে। ফাসাআকতুবুহা, অতঃপর আমি এটাকে লিখে দিব, নির্দিষ্ট করে দিব। মানে দুনিয়ায় আমার রহমত কাফের, মুশরিক, মুসলিম, অমুসলিম, বেদাতি, হিন্দু সবার জন্যই দুনিয়াতে আমার রহমত। সবাই খাইতে পায়, সবাইকে আমি শস্য দিয়েছি, সবাইকে মাছ দিয়েছি, গোস্ত দিয়েছি, তরি তরকারি দিয়েছি। কিন্তু ফাসাআকতুবুহা, আমি আমার এই রহমতটা সুনির্দিষ্ট করে দিব কিয়ামতের দিন। কাদের জন্য? লিল্লাযীনা ইয়াত্তাকুন, শুধুমাত্র তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। তাহলে আল্লাহর রহমত সুনির্দিষ্ট হয়ে যাবে, দুনিয়াতে সবার জন্য আম, আর আখিরাতে সুনির্দিষ্ট হবে শুধু তাদের জন্য যারা কি করে? তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বন করা কি? তাকওয়া অবলম্বন করার একদম প্রথম স্তর, একটা কাদাযুক্ত রাস্তায় যেমন আমরা একটু সতর্কতার সাথে ধাপ ফেলে ফেলে চলি যেন আমার জুতাটা কাদার মধ্যে না পড়ে যায়, অথবা কাঁটাযুক্ত রাস্তার মধ্যে যেমন আমরা যখন কোনো আবর্জনা স্তূপের মধ্যে যাই তখন পায়ের মধ্যে যেন কাঁটা না ফোটে, তখন যেরকম বেছে বেছে চলি, এইরকম সাবধানে পা ফেলাটাকেই মূলত বলা হয় তাকওয়া। মানে দুনিয়াবী জীবনে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করাটাই হচ্ছে তাকওয়ার প্রথম স্তর। আপনি সারাদিনে কোনো ভালো কাজই করেননি, ধরেন শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আর কোনো এক্সট্রা ইবাদত নাই আপনার, কিন্তু একটা জিনিস আপনি করছেন, সেটা হচ্ছে কি? পাপ করার চেষ্টা করেন না, আপনার দ্বারা যেন পাপ না হয় সেটার আপনি চেষ্টা করেন। তাহলে বান্দা যখন পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে তখন আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করে। ভালো কাজ করাটা পরে তাকওয়ার সর্বোচ্চ স্তর, আর তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে যে আপনি পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছেন। ভালো কাজ করা কঠিন, সেটার জন্য আলাদা প্ল্যান লাগে, কিন্তু খারাপ কাজ থেকে বেঁচে থাকাটা বান্দার জন্য প্রাথমিক স্তরে সহজ।
আপনি সারাদিনে হিসাব করেন সকালবেলা উঠে যে আজকে তো আমি কোনো ভালো কাজ করার মতো হয়তো আমার সুযোগ হবে না, যেহেতু আমি সারাদিন কাজ করব, কিন্তু আমার দ্বারা যেন একটা খারাপ কাজও না হয়। তো যখন বান্দা খারাপ কাজ করা থেকে বিরত থাকে তখন আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন, খাস রহমত বর্ষণ করেন।